মনেই নাই, দাঁড়াও কালকে আব্দুল কুদ্দুসের কাছে শুনলে তোমারে বলবার। অথচ সে আলোচনা শুনছে কয় ঘন্টা? কথা বলেন না কেন? পুরো সময় তিনি আলোচনা শুনেছেন, কিন্তু এটা ব্রেনে নাই। এটার অর্থ হলো শয়তান আপনার ব্রেনকে ধুলাই করে দিয়েছে। তা আসুন, প্রশংসা করার আগে শয়তানের ফাঁকা জায়গাটা আমরা জিকির করতে করতে পূরণ করে নিতে চাই। রাজি আছি আমরা? কষ্ট পাবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের দিকে আগে বসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে যেই কোরআন দান করলেন, মানুষের জীবনের শ্রেষ্ঠ তিনটি নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। একটা নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে হায়াত দিয়েছেন। দ্বিতীয় নিয়ামত হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা ইহসান করেছেন। তৃতীয় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে হিদায়াত দিয়েছেন। হায়াত এটা আল্লাহর পক্ষে মানুষ জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। হায়াত আছে বলেই আজকে আপনি আমি দামি। হায়াত যদি না থাকে তাহলে আপনার আমার কোনো মূল্য নেই। হায়াত আছে বলেই চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি আছে। হায়াত আছে বলেই এমপি সাহেবের এমপিত্ব আছে। হায়াত আছে বলেই মন্ত্রী সাহেবকে মন্ত্রী পদে রাখা হয়েছে। হায়াত আছে বলেই প্রেসিডেন্টকে সাংবিধানিক পদে প্রেসিডেন্ট করা হয়েছে। হায়াত যদি কারো শেষ হয়ে যায় তাহলে তাকে আর ওই পদে রাখা হয় না, বরং তাকে মৃত্যুপুরীর লাশ বলা হয়। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহর একটা অশেষ নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন। দেখেন, হায়াত আছে কিন্তু অনেক মানুষ এখন বাড়িতে বসে আছে। হায়াত আছে, অনেক মানুষের এই জান্নাতের বাগানে আসার সুযোগ হয় নাই। হায়াত আছে, অনেক মানুষ মেলা বাজারে ঘুরে বেড়াচ্ছেন। এই হায়াত নামক নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, আসুন আমরা একচিত্তে কণ্ঠে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই। সকলে একচিত্তে কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি চাচ্ছি যে কক্সবাজারের যে একটা সুনাম আছে, তারা ইসলামের স্লোগান, আল্লাহর নাম এবং আল্লাহর প্রশংসা করতে ভয় পায় না। সেই উচ্ছ্বসিত কণ্ঠে আল্লাহ তাআলার এই সপ্তম আসমান ভেদ করে, আরশে আজিমকে ভেদ করে তার কুরসিতে আজকে এই প্রশংসা পৌঁছে দিতে চাই। সকলে আরো জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হে আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার আপনার কোরআনের মজলিসে এসেছি। আপনি খাস করে এই মজলিসকে ওসিলা করে আমাদের তামাম জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিন, আমাদেরকে কবুল করে নিন। আপনার মুত্তাকি হিসাবে আমাদেরকে রহমত, বরকত, মাগফিরাতের চাদর দিয়ে আবদ্ধ করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিলেন। এই কোরআন মানব জাতির জন্য আসলো হেদায়েত স্বরূপ। কোরআন সম্পর্কে বলা হয়েছে, কোরআনের আরবি আবিধানিক অর্থ বলা হয়েছে আল ফুরকান, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যাতে ভ্রান্ত পথে চলে না যায়, মানুষের লাইন যেন ভ্রান্ত পথে না হয়ে যায়, এর জন্য আল্লাহ তাআলা কোরআন মানুষকে দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ নবুয়তের জীবনে যখন তার মৃত্যু সম্বোধন করলেন, মৃত্যুর পরে আল্লাহর রাসূল তিনি তো আমাদেরকে এই ১৫০০ বছর পরে ইসলামের হেদায়াত, কোরআনের বাণী, আল্লাহর দেয়া
নূরে হেদায়েত আমাদেরকে দান করেন নাই, শিখায়াও দেন নাই, শিক্ষাও দান করেন নাই, বরং আপনার আমার জন্য এমন একটা কিতাব রেখে গিয়েছেন, এমন একটা হেদায়েতের মাকাম রেখে গিয়েছেন, যেটা দ্বারা আলেম ওলামা হযরত মুহাক্কিক মুআল্লিম গুলো আপনাকে আমাকে শিক্ষা দিতে দিতে আজকে সত্য সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহর একটা অশেষ নিয়ামত। সম্মানিত হাজিরিন, আপনারা কি এই কোরআনকে ভালোবাসেন? এই কোরআনকে ভালোবাসেন? কোরআনকে ভালোবাসেন? কোরআনকে ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, এই কোরআন আসতো না, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এই কোরআনকে যিনি ভালোবাসবেন তার ভালোবাসা আল্লাহ রাসূলকেও হবে, আল্লাহকেও হবে। বলুন ঠিক কিনা? আর এই কোরআনের যিনি বিরোধিতা করবেন তার ভালোবাসা আল্লাহ রাসূলের বিরুদ্ধে হবে, আল্লাহরও বিরুদ্ধে হবে। ঠিক কিনা বলেন? আজকে কথা বলবো কোরআনের পক্ষে দুই একটি কথা। আজকে পৃথিবীর ইতিহাসে মুসলমান আজকে কোরআনকে ভুলে যাওয়ার কারণে মুসলমান পৃথিবীর ইতিহাসে বর্তমান সময়ে সর্ববৃহৎ নির্যাতিত নিপীড়িত পৃথিবীতে বসবাস করছে। সম্মানিত হাজিরিন, আপনারা মায়ানমারের ঘটনা জানেন, আপনারা বার্মার ঘটনা জানেন, আপনারা কাশ্মীরের ঘটনা জানেন, কিন্তু আজ আপনাদেরকে নতুন একটা তথ্য দেই। সুইডেন একটি ইহুদি ধর্মীয় রাষ্ট্র। এই রাষ্ট্রের ট্রাপি জামা নামে একটা স্থানে সংখ্যালঘু মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। দেখার প্রতিবাদ করার পৃথিবীতে কেউ নাই। সম্মানিত হাজিরিন, আজকে ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে আপনি মায়ানমারের দুর্বিষহ ইতিহাস দেখার সুযোগ পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, সুইডেনের ওই জায়গাতে ক্যামেরা, মোবাইল, আপনার মিডিয়া সম্পৃক্ত সকল যাবতীয় সব ধরনের যাবতীয় দ্রব্য ওখানে নেওয়া নিষিদ্ধ হওয়ার কারণে সেই দৃশ্য দেখার সৌভাগ্য আপনার আমার কপালে জুটছে না। সম্মানিত হাজিরিন, আমার একটা বন্ধু, আমি যখন ঢাকা কলেজে অনার্স করি সেই সময় আমার একটা বন্ধু স্কলারশিপে সুইডেনে পড়তে গিয়েছিল। আমি তার মুখে, তার কাছ থেকে এই কথাটা, এই তথ্যটা শুনেছি। আজকে পৃথিবীর মানুষ, বিশেষ করে মুসলমান, পৃথিবীতে সব থেকে ধিক্কৃত, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত। এটার কারণ হিসাবে আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই, ইসলাম এবং ইসলামী মানুষগুলোর অনৈক্য লাভ। ঠিক কিনা বলেন? ঐক্যতার অভাব। আজকে এক পীর সাহেব আর এক পীর সাহেবকে দেখতে পারে না, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না, এক ইসলামী জনতা এক ইসলামী জনতাকে দেখতে পারে না। যে যার যার স্থানে থেকে তসবিহ আর খানকা নিয়ে ইসলামকে বাংলার পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু বিশ্বাস করেন, তসবিহের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করা যায় না। ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে তরবারিকে হাতে নিতে হয়। সম্মানিত হাজিরিন, আপনাদের বুঝতে হবে, আপনাদের কথাগুলো সহজভাবে বোঝার চেষ্টা করবেন। আজকে বাংলাদেশে বড় বড় দরবারগুলো, সারসিনার দরবারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ঠিক কিনা বলেন? চরমরায়ের দরবারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ঠিক কিনা বলেন? তাবলীগী জামাতের ইজতেমায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ঠিক কিনা বলেন? এই লক্ষ লক্ষ মানুষ কি কোরআনের বিরুদ্ধে প্রেমে যায় না কোরআনের প্রেমে যায়? আমি একমত নই। আপনারা আমাকে বুঝাবেন না। কারণ যদি কোরআন প্রেমী তারা সত্যিকার হয়েই থাকতো, আজকে বাংলাদেশে কোরআন নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহ নিয়ে কটূক্তি করার কোন ক্ষমতা, কোন জানোয়ার, কুলাঙ্গার কারো থাকতো না। সম্মানিত হাজিরিন, আজকে কথা বলতেই হবে। কথা বলার সময় আপনাদেরকে বুঝতে হবে, আমরা আলেম ওলামারা যারা আছি তারা কেউ কোশ্চিন কালেও কোরআনের বাহিরে একটা কথাও বলার চেষ্টা করি না। যদি কোরআন থেকে না বলি, যদি কোরআনের বাহিরে বলি,
আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, আমি যদি সদুত্তর দিতে না পারি, আল্লাহর কসম করে বলছি কোশ্চেন কালো আর কোনোদিন দিনের দাওয়াত দেওয়ার নিয়ত করব না। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলছি, আজকে আমি ওলামা হযরতের সাথে কথা বলেছিলাম। ওনাকে তখন বলেছিলাম, হুজুর আমাকে বলেছিল, এই পৃথিবীর বুকে মুসলমান জাতি যাদের নাম হয়েছে সকলের কোরআন শরীফ কয় পারা বলেন? কয় পারা বলেন? কয় পারা বলেন? কয় পারা বলেন? এমনকি কখনো হয়েছে যে সাসিনার কোরআন শরীফ হচ্ছে 32 পারা, সরমুনার কোরআন শরীফ হচ্ছে 28 পারা, তাবলীগ জামাতের কোরআন শরীফ হচ্ছে 26 পারা? এমনটা হয়েছে? কথা বলেন না কেন? সবার কোরআন শরীফ কয় পারা? কথা বলেন না কেন? সবার কোরআন শরীফ কয় পারা? আচ্ছা, নামাজের ব্যাপারে আসেন, এমনটা কি হয়েছে? তাবলীগে জামাতের নামাজ হলো 6 ওয়াক্ত, সরমুনার নামাজ হলো 6 ওয়াক্ত, আর সাসিনা আলারা বেশি বুজুর্গ মানুষ, তাকে নামাজ হলো 5 ওয়াক্ত। এরকম হয়েছে বলেন? তার মানে নামাজ সবার কয় ওয়াক্ত? কোরআন শরীফ কয় পারা? নামাজ কয় ওয়াক্ত? আচ্ছা, সাসিনার আল্লাহ একজন, সরমুনার আল্লাহ একজন, তাবলীগে জামাতের আল্লাহ একজন, এমনটা হয়েছে? সবার রব কে? চিৎকার দিয়ে বলেন কে? বলুন কে? বলুন কে? সবার রব আল্লাহ। আচ্ছা, সাসিনার নবী হলো মুসা, সরমুনার নবী হলো ঈসা, তাবলীগে জামাতের নবী হলো ইদ্রিস আলাইহিস সালাম। কথা বলেন না কেন? এরকম হয়েছে? সবার নবীকে, সবার নবীকে, সবার নবীকে অবস্থা দেখছেন। বলছিলাম, এই কথা আগেই বলছি যে শয়তান এমন স্ক্রিপ্ট টাইপ দিছে যে আমি যে কি বলতেছি এটা বুঝি না। আমি বলতেছি সবার নবীকে বয়ালে আল্লাহ। কি প্রমাণ পেয়েছেন? শয়তান যে এখানে আসছে প্রমাণ পাইছেন? এর কি ঠিক রাখা যাবে? ওর একটু গরম করা দরকার না? ওর একটু গরম করা দরকার না? কি বলেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাত ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ওই শয়তানকে টার্গেট করে, হে ইমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণভাবে তোমরা জেনে রেখো, জেনে রেখো তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যে ওইটা আইসি জেলায়, ওইটা এখানে এসেছে। ওকে আমরা কি সুযোগ দেব? কথা বলেন, সুযোগ দেব? সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, আজকে বাংলাদেশের সব পীর মাশায়েখের কোরআন 30 পারা, সব ওলামা হযরতের নামাজ 5 ওয়াক্ত, সবার রব আল্লাহ, সবার রাসূল মুহাম্মদ, কিন্তু দল সবার এক এক রকম। ঠিক কি না বলেন? সবার দল কি? সাসিনা আলারা সরমুনাইদেরকে চোখে দেখতে পারে না, সরমুনাই আলারা সাসিনাকে চোখে দেখতে পারে না, তাবলীগে জামাতরা সাসিনাদের কাফের বলে, সাসিনা আলারা তাবলীগে জামাতের কাফের বলে। আচ্ছা, এটা করে আসলে কি আমরা আমাদের আকলের মধ্যে ঠিক আছি? কথা বলেন না কেন? ঠিক নাই। তার মানে বোঝা যায় যে আজকে আপনারা, আমি প্রায় প্রায় আলেমদের মুখে শুনি, আলেম ওলামা হযরতরা প্রায় প্রায় বলে থাকেন, আজকে পৃথিবীর বুকে বিশেষ করে বাংলাদেশে কোরআন শরীফ, হাদিস শরীফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য হচ্ছে, এটা ওলামা হযরতরা বলে থাকেন। কিন্তু আমি তাদের সাথে একমত নই। আমার মন তাদের ডাকে সাড়া দেয় না, কারণ যিনি রাজনীতি করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ বা অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত আছেন, কিন্তু বিশ্বাস করেন তারা ইসলামের সামান্য চুল পরিমাণ ক্ষতি করার কলিজা তাদের তৈরি হতো না যদি আজকে মুসলমান বাংলাদেশের ওলামা মাশায়েখরা কয়েক ভাবে বিভক্ত না হয়ে যেত। আজকে আগামীকাল যদি সাসিনার দরবার থেকে ঘোষণা আসে, চরমনায়ের দরবার থেকে ঘোষণা আসে, তাবলীগের ইজতিমা থেকে ঘোষণা আসে, আগামীকাল বাংলার জমিনে যে সূর্যটা ঘটবে,
যেই সূর্যটা উদয় হবে, এই সূর্যটা সারা বাংলাদেশের সার্সিনা নেই, চরমোনা নেই, তাবলীগ নাই, অন্য কোন দল বুঝিয়া আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে সবাই এক বিশ্বাস করেন। বাংলাদেশ থেকে বামপন্থী নেতাগুলো ওই বঙ্গোপসাগরের পানির ঢেউয়ের সাথে ভেসে নাস্তানাবুদ হয়ে যাবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কথা বলার ক্ষমতা তাদের থাকবে না, তারা পলায়ন করবে তাদের মামু বাড়ি ভারতে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে ইহুদিরা তাদের 1000 ইহুদি নিয়ে পৃথিবীতে তাদের অবস্থান কর্মঠ করেছে, আর মুসলমান 400, 300, 250 কোটি হওয়া সত্ত্বেও তারা আজ পৃথিবীর বুকে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারছে না। এর মূল কারণ হচ্ছে এদের মধ্যে ঐক্যতার অভাব। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার পক্ষ হতে মানব জাতির জন্য একটা ধর্ম, একটা বিধান, একটা নিয়ম, একটা সিস্টেম আমি আল্লাহ তাআলা দান করলাম। তার নাম কি বলেন? তার নাম কি বলেন? এই ইসলামের ছায়া তলে যারাই আসবে তারাই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ? এই ইসলামের ছায়া তলে যারা আসবে তারাই কি মুসলমান। আর এই ইসলামের ছায়া তলে এসে আল্লাহ এবং তার রাসূলের নিয়ম নীতিতে যারা চলবে তারাই হচ্ছেন মুত্তাকি। তারাই কি মুত্তাকি। এখন আমি জানি না আমার ভুল হবে কিনা, সার্সিনার কাছে যেহেতু ক্যাসেট হচ্ছে, এই ক্যাসেটটা তো ইউটিউবে ছাড়া হবে, আমি সার্সিনার ওলামা হযরতদেরকে প্রশ্ন রাখলাম, চরমোনার ওলামা হযরতদেরকে প্রশ্ন রাখলাম, তাবলীগে জামাতের আমির সাহেবদের কাছে প্রশ্ন রাখলাম, যদি আল্লাহর দেওয়া বিধান একটা ধর্ম হয় এবং সেই ধর্মের ছায়াতলে যদি মুসলমান আসলে শান্তিত্বর কারণে সে মুত্তাকি হয়, আপনারা কে কেমন মুত্তাকি এটা আমার জানতে বড় ইচ্ছা হয়। আপনারা যদি মুত্তাকি হন, চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুনাফিক মুসলমান, তিনি আল্লাহর রাসূলের বিচারকে মানেন নাই। আপনারা অনেকেই জানেন, এক ইহুদির সাথে বিচার কার্যলিপিতে সম্পৃক্ত হওয়ার পরে ওই ইহুদির পক্ষে আল্লাহ রাসূল ওইটা ঠিক ছিল, এর জন্য তার পক্ষে রায় দিয়েছিলেন। ওই মুনাফিক মুসলমান আল্লাহর রাসূলের রায় মানেন নাই। তিনি কি করেছেন? হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের কাছে গিয়েছেন এবং বলেছেন, হে আবু বকর, আমি সানি বিচার করাইতে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, ও ভাই, তুমি তো আমার কাছে সানি বিচার করাইতে আসছো, তোমার এই প্রথম বিচার কে করাইছেন? কে তোমাকে প্রথম বিচার করেছেন? এবার ওই মুনাফিক মুসলমান বলেন, আমার প্রথম বিচার করিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা শিরিয়ে উঠলেন, তিনি শিহরিত হয়ে উঠলেন। তিনি বললেন, আল্লাহর রাসূলের বিচার তোমার পছন্দ হয় নাই? মুনাফিক মুসলমান বলল, না। আবু বকর বললেন, যেখানে রাসূল বিচার করেছেন তার উপরে বিচার করার ক্ষমতা পৃথিবীর আর কারো এবার লোকটা চিন্তা করলেন, আবু বকর তো আল্লাহ রাসূলের খুব প্রিয় মানুষ, এর জন্য আল্লাহ রাসূলের উপরে কথা বলবে না, কিন্তু ওমর সে তো একটু তেজি মানুষ, ক্ষমতাশালী মানুষ, গোমরা মানুষ, আমি একটু ওমরের কাছে যাই, ওমর মনে হয় আমার বিচার, আমার নিয়ম, আমার নীতিকে মেনে নিতে। চলে গেলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হে ওমর, আমি তো সানি বিচার করাইতে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রথম বিচার কে করাইছেন? মুনাফিক মুসলমান বললেন, প্রথম বিচার করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহওয়ালা দাবি করে, যেহেতু তিনি নিজেকে মুত্তাকি দাবি করে, তিনি বললেন, তোমার কি রাসূলের বিচার পছন্দ হয় নাই? লোকটা বলল, না, আমি আল্লাহর রাসূলের সাহাবী, আমি আল্লাহর রাসূলের দেওয়া বিধানের উপরে ঈমান এনেছি, অথচ আল্লাহর রাসূল
জায়গা জমির সিদ্ধান্তের ব্যাপারে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। আমি যে তার দলের লোক, পক্ষের লোক, আমারে তো কোনো ধরনের রায় দেয় নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গেছে গরম হয়ে। উনি বললেন যে এখন তুমি কে চাও, তোমার ইচ্ছা কি, সাধনা কি? লোকটা বলল, হে ওমর, আমার ইচ্ছা সাধনা হচ্ছে তুমি আমার বিচারটা করে দাও, আমার পক্ষে রায় দিয়ে দাও। সাইয়েদনা ওমর তিনি বললেন, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমার তো তোমার পক্ষে রায় দিতে হবে। আর তোমাকে যদি রায় দিতে হয়, আমার একটু ঘরের ভিতরে যেতে হবে। লোকটা বললেন, ঠিক আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। সম্মানিত হাজিরিন, খেয়াল করে শুনবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, গিয়ে খোলা একটা তরবারি হাতে করে নিয়ে এসে ওই মুনাফিক মুসলমানের গর্দান জড়াইয়া একটা কোপ দিয়ে দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিলেন। আলাদা করে দিয়ে বললেন, শোনো, এই পৃথিবীর বুকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত জীবিত থাকবো, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত রাসূলের বিরুদ্ধে যে যেই আইন করুক না কেন, যে যেই কথাই বলুক না কেন, তসবিহ দিয়া নয়, বরং তরবারি দিয়া মাথা থেকে শরীরটাকে আলাদা করে পৃথিবীর ইতিহাস থেকে তাকে সমাপ্ত করে দেব। আজকে যারা রাসূলকে গালি দেওয়ার পর ওই খানকায় বসে তসবিহ টেপেন, আজকে যারা রাসূলকে গালি দেওয়ার পর ইজতেমায় বসে দোয়া করেন, আজকে যারা রাসূলকে গালি দেওয়ার পর মজলিস মাহফিল করেন, বিশ্বাস করেন তসবিতে কোনোদিন ইসলাম এবং রাসূলের ভালোবাসা পাওয়া যায় নাই, কোনোদিন যাবে না। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে হলে বাতিলের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, বামপন্থীর বিরুদ্ধে তরবারি হাতে নিতে হবে। সুতরাং আজকে আপনি কি প্রমাণ দিলেন ভালোবাসার? আজকে আপনার কাছে মুরিদ হবে, আজকে পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হবে। আপনাদের কাছে কি বলবো, অবাক লাগে। আলহামদুলিল্লাহ, হক্কানি পীর আছেন বাংলাদেশে, বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ এত বোকা, এত বোকা, এত বোকা, এটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। আমি গেলাম কুষ্টিয়াতে, আপনার এই মাসের 22 তারিখে একটা প্রোগ্রাম ছিল, কুষ্টিয়াতে গেলাম। তো কুষ্টিয়াতে যাওয়ার পরে আমাকে ওই প্রোগ্রামের কমিটি ওনরা বললেন যে হুজুর, এখানে লালন শাহ রবি ঠাকুরের মাজার আছে, আপনি যদি চান অন্তত দেখার উদ্দেশ্যে এবং বোঝার উদ্দেশ্যে, যেহেতু আপনি আলোচনা করেন রিসার্চের উদ্দেশ্যে, আপনি একটু কষ্ট করে হলেও আপনি একটু যদি চান আসছেন, যেহেতু একটু ঘুরে আসেন। তা আমি দেখলাম যে ভালো কথা, আলহামদুলিল্লাহ। আমি কমিটির কাছে বলতে একটু লজ্জাবোধ করতাম যে হিন্দুদের মাজার আমি দেখতে যাব। তো কমিটি যেহেতু আমাকে সেদে সেদে বলছে, তা ঠিক আছে আমি যাই। আমি ওনাদের সাথে রওনা হলাম। রবি ঠাকুরের বাড়ি দেখলাম, আলহামদুলিল্লাহ। তাকে নিয়ে আমি কমেন্ট করতে চাই না, কারণ তিনি তো আবার আমাদের বিশ্বকবি, ঠিক কিনা বলেন? আমি লালন শাহর ব্যাপারে আপনাদেরকে একটু জানাতে চাই। মানুষ কত বড় নির্ভর বোকা। এই বাংলাদেশের মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু বোকাত্তর অভাব দূর করতে পারে নাই। মানুষগুলো শিক্ষিত হয়েছে, কিন্তু তাদের নফসের পরিবর্তন হয় নাই। মানুষগুলো মূর্খর হার থেকে শিক্ষিতর হার বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের পশু ভিতরে যে একটা পশু নামক যন্ত্র কাজ করছে, সেটা থেকে তারা বের হতে পারে। সম্মানিত হাজির, গেলাম লালন শাহর ওখানে। দেখেন কি আজীব ব্যাপার। সম্মানিত মেয়র সাহেব বুঝবেন, আমি মেয়র সাহেবকে ধন্যবাদ দিই। আলহামদুলিল্লাহ, আপনাদের হাজার শুকরিয়া যে ওনার মতো একটা মেয়র আপনারা পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। জানি না যে আপনাদের কার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে মনে হলো একটা সাদা সিধা মানুষ। উনি একদম সাদা সিধা মানুষ। উনি আসলেন, আমার কাছে বসলেন, হাসি মুখে কথা বললেন, উনি মজা করলেন, ফুর্তি করলেন। এটা খুব আজীব ব্যাপার। মেয়রদের একটু ভাব সাপ থাকে আলাদা। আয়শা, কি ভুল বললাম বলেন? কথা বলেন, ভুল বললাম? আলহামদুলিল্লাহ, আপনারা কতবার একটা নিয়ামত পেয়েছেন। ভাই, উনি নাম হচ্ছেন আপনার আলহাজ জিসানুদ্দিন জিসান ভাই। এই জিসান ভাই এত মধুর মানুষ, একদম সংক্ষিপ্ত সাদা মাটা মানুষ। এই মানুষটার মতো একটা মেয়র পেয়েছেন। তো
তো আমি মেয়র সাহেবকে উদ্দেশ্য করে বলবো, যেহেতু আপনি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে জড়িয়ে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, সরকার চাচ্ছে, সরকারের ইচ্ছা হচ্ছে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে কোনো যুবক ছেলেরা নেশা দ্রব্য যন্ত্র হাতে নিতে পারবে, তারা ইয়াবা খেতে পারবে না, তারা গাঁজা টানতে পারবে না, তারা সিগারেট খেতে পারবে না। এটা সরকারের ইচ্ছা, বলেন না আলহামদুলিল্লাহ। সুন্দর একটা ইচ্ছা, এটার পক্ষে আমরাও, বলেন না আলহামদুলিল্লাহ। কারণ ইসলাম গাঁজাকে নিষিদ্ধ করেছে, ইসলাম ইয়াবাকে নিষিদ্ধ করেছে, ইসলাম সিগারেটকেও নিষিদ্ধ করেছে, এবং ইসলাম যুবকদের হাতে সিগারেট, গাঁজা এবং ইয়াবার পরিবর্তে আল কোরআনকে হাতে তুলে দিতে বলেছে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মেয়র সাহেব, আপনাকে বোঝানোর জন্য, বা আমি তো আপনার মতো অতটা জ্ঞানী না, আপনার ব্রেনে দেওয়ার জন্য বলছি, সরকার চায় যে বাংলাদেশের যুবকরা কি করুক, বলেন, মদ ছেড়ে দেখ, জুয়া ছেড়ে দেখ, ইয়াবা ছেড়ে দেখ। কিন্তু আজীব এবং মজার ব্যাপার হলো, আমি লালন শাহর মাজারে গেলাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হুজুর, গেট দিয়ে ঢোকার সাথে সাথে আমি লজ্জা পাইলাম। এখন বলবেন যে হুজুর গেলেন মাজার দেখতে, লজ্জার কি ছিল? আমি ঢোকার সাথে সাথে দেখি কি অবাক, প্রশাসন গেটে দাঁড়িয়ে আছেন, পুলিশ ভাইয়েরা পাহারা দিচ্ছে, ভিতরে 2 জন মহিলা আর 4-5 জন পুরুষ। ওনারা গাজায় টানতেছে আর বলতেছে, গাজায় টান মারিলে স্বাদ লাগে ভাই, কি যে লাগে মজা, আসবি কে কে আয় রে ভাই, খাইয়ে যারে গাজা। অবস্থা দেখছো? বুঝলেন আমার কথা কি বুঝতেছেন? 2 মহিলা আর 4 জন যুবক গাঁজা টানতেছে আর এটা বলতেছে, ওদিকে প্রশাসন দাঁড়ায় আছে, ওপেনলি গাঁজা খাচ্ছে। এরপরে চিন্তা করলাম যে দৃশ্যপটের অবস্থা আর একটু ভালো করে দেখি, ঘুরি, অবস্থাটা কি হয়। গেলাম ভিতরে, যে দেখি লালন শাহ কিন্তু উনি ইন্টারন্যাশনাল মুসলমান না, উনি হিন্দু, শুধু হিন্দু না, কাশ্যে হিন্দু। কথা বুঝছেন? মানে হিন্দুদের একজন খুব নাম করা ব্যক্তিত্ব। তো দেখলাম ওখানে কিছু মুসলমান মহিলা ওই লালন শাহ মাজারের ভিতরে ঢুকলো। ঢোকার পরে আমি দেখতেছিলাম যে ওরা কি করেন, যে সেজদা টেজদা করে কিনা। তো দেখি যে ওরা সেজদা করলো না, আলহামদুলিল্লাহ। ওরা করলো কি, ওই লালন শাহ মাজার থেকে 200 না 500 টাকা দিল, দিয়ে 1 মুঠ মাটি নিল, নিয়ে এই জায়গায় এরকম দল কাপড়টা উঁচু করে এখানে ডলা দেওয়ার পরে এখন আমি চিন্তা করলাম যে অন্তত বোঝার জন্য হলো জিজ্ঞাসা করা উচিত যে দললো কেন। এখন আমার আবার সাথে যিনি ছিল উনি বলে, হুজুর আপনি জিজ্ঞাসা করেন না, মহিলারা মাইন্ড করবে, আমি জিজ্ঞাসা। ভালো কথা, আলেম মানুষ, দাম যদি না যায় তো জিজ্ঞাসা করে। উনি জিজ্ঞাসা করলো, কি বাবা খালাম্মা, ঘটনা কি, দললেন কেন? কয় বাচ্চা হয় না তো, তাই বাবার দরবারে মাটি নিয়ে বাচ্চা রেডি করতেছি, বলেন না নাউজুবিল্লাহ। কি আজীব পৃথিবীতে বসবাস করি, কি আজীব ব্যাপার। মুসলমানদের আজকেও জেডিসি রেজাল্ট দিল, আল্লাহু আকবার, 98% পাস করেছে, বলেন না সুবহানাল্লাহ। এবং আমি আসার পরে জেডিসির এক ছাত্র আমাকে বলছিল যে হুজুর আজকে আমাদের রেজাল্ট দেবে, দোয়া করবেন। আমার কেন যেন মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ আজকে রেজাল্টটা ভালো হবে। আমি ওকে বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তুমি চিন্তা করো না, রেজাল্ট অবশ্যই ভালো হবে। আল্লাহ শুকরিয়া যে কলাতলিতে এমন একটা দিন আসছি, মিষ্টি খাওয়ার দিন, আনন্দের দিন, বলেন না সুবহানাল্লাহ। কলাতলির মানুষের সৌভাগ্যের দিন, কলাতলির মেয়রের আনন্দ করার দিন। আজকে এই দিনে কলাতলিবাসীর পক্ষে কলাতলির ছাত্ররা শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সনদে ভূষিত হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এখন এই ঘটনা দেখার পরে আমি চিন্তা করলাম যে আরো কিছু দেখা যায় কিনা। আমি আরো একটু ভিতরে গেলাম, মাজার পার হয়ে একটা রুম, ওখানে 20 টাকা করে টিকিট নিচ্ছে। তো জিজ্ঞাসা করা হলো যে আপনারা কেন এই টিকিট নিচ্ছেন? এখন ওরা বলতেছে যে এখানে লালন সাহেব বাবাজির কিছু আসবাবপত্র আছে, কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমরা দেখাবো, প্রদর্শনী করাবো, বিনিময়ে আপনার কাছ থেকে কয় টাকা নেব? 20 টাকা। তাই বললাম আলহামদুলিল্লাহ ঠিক আছে, দেখি বাবার কি কি প্রদর্শনী জিনিস আছে। দেখেন এই বাবার কথা বলতে গিয়ে আরেকটা কথা আমার মনে পড়ে গেল, আপনাদের কি বলবো, শোনাবো। শুনেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের খাইছে হলো মায়,
আর মুসলমান সম্প্রদায় রেখাইছে হলো বাবায়। ভুল বললাম বলেন? দেখবেন হিন্দু সম্প্রদায়ের বুদ্ধি দেয় মায়, ধন দেয় মায়, বিদ্যা দেয় মায়, সম্পদ দেয় মায়, ক্ষমতা দেয় মায়, ক্ষমতা নেয় মায়। দুর্গা কালী মা, সরস্বতী মা, এরপরে সাপি পূজা মা, আরো দু একটা নাম বলেন না কেন? কি নাম জানেন? কালী মা নাকি? মায়ের যা করে সবকে মা, আর মুসলমানদের সব বাবা। সব কি দেখেন না? দয়াল বাবা, খাজা বাবা, অলি বাবা, কুয়া বাবা, বিড়ি বাবা, সিগারেট বাবা, জুতা বাবা, বাবারে বাবা, ওরে বাবা। চিন্তা করে দেখছেন? সব বাবা। মুসলমানদের অবস্থা আল্লাহর কাছে এখন চায় না, যায় বলে বাবা, ও বাবা, সন্তান হয় আমার বউ, কি করবো? রাতে দেখা করে কি সিস্টেম। আর আজিব স্বামী তার স্ত্রীকে ওখানে তুলে দিয়ে আসতেছে, বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, তো বাবার লালন শাহ বাবার ওই ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে ওখানে একটা বৈঠা, একটা হাতুড়ি, এই যাবতীয় মানে ওনার ব্যবহৃত আসবাবপত্র সব ওখানে আছে। এখন একটা পর্দা টানানো, ওর ভিতরে যাব, একটা লোক বলতেছে হুজুর আপনি যাইেন না। আমি বললাম কেন? আমি তো টিকিট কেটে আসছি, টাকা দিয়ে আসছি। কয় না হুজুর ওই জায়গা আপনার যাওয়ার দরকার নেই। আমরা বললাম যে ঘটনা কি বলেন আমাকে, কেন যাইতে নিষেধ করে? কয় হুজুর আপনি ওখানে গেলে আপনিও শরম পাবেন, যারা ওখানে আছে তারাও শরম পাবে। এখন সাধারণত মানুষকে কোন বিষয়ে যদি আপনি বারণ করেন, মানুষের ওই বিষয়ের উপর আকর্ষণটা বাড়ে, ঠিক কিনা বলেন? আকর্ষণটা বাড়ে না? তা আমার ভিতরে একটা আকর্ষণটা সত্যিই বাড়ছে। তা আমি চিন্তা করলাম যে এতক্ষণ তো যা কিছু দেখছি, এখানে মনে আরো বড় কোনো ঘটনা আছে, নাহলে আমাকে ভিতরে ঢুকতে দেবে না কেন? এখন আমার পাশে যে ও দাব দিতে বলছে, বেটা 20 টাকা দিয়ে ঢুকছি না, টাকা দিয়ে ঢুকছি, হুজুর লজ্জা পেলে তোর সমস্যা। পরে যখন পর্দাটা খুলে ভিতরে পা দিলাম, লজ্জায় লজ্জিত হয়ে ওখান থেকে বের হয়ে সোজা গেটের পাশে এসে তারপরে ওই লোকটার সাথে কথা বললাম। আপনাদেরকে জানাই আজীব ব্যাপার, ওখানে ঢোকার সাথে সাথে দেখলাম কয়েকটা নারী আর পুরুষ খারাপ কাজে, অনৈতিক কাজে গাঁজা খাচ্ছে আর লিপ্ত হচ্ছে। প্রশাসন পাশে, অথচ তা প্রশাসনের চোখে নজরে পড়ে না। আর যদি কোরআনের মাহফিল করেন, কোরআনের পক্ষে দু একটা কথা বলেন, প্রশাসন 5 মিনিটের ভিতরে চলে আসে। কি আজীব ব্যাপার, কি আজীব পৃথিবীতে বাস করি। সম্মানিত মেয়ের সাহেব, আপনার কাছে দরখাস্ত, আপনি প্রশাসনকে বলবেন যেই কাজ করলে সমাজ থেকে বেদি দূর হবে, যেই কাজ করলে এই মুসলমান সন্তানগুলো, এই মুসলমান যুবকগুলো আল্লাহ এবং তার রাসূলের পথে আসবে, সেই কাজের ব্যাপারে প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া আমি মনে করি ফরজ আইন হয়ে গেছে। যদি আজকে বাংলাদেশের সব প্রশাসন জঙ্গিবাদের বিরুদ্ধে প্রত্যেক থানায় এক একটা মাহফিল দিত, বিশ্বাস করেন হোলি অ্যাটর্নি জেনারেলের মতো ওরকম দুর্ঘটনা বাংলাদেশে ঘটতো না। যদি প্রত্যেক এমপি সাহেব তার মন্ত্রণালয় আলেমদেরকে ডাইকা একটা মাহফিল দিত, আর সবগুলো টিভি চ্যানেল মিডিয়া গুলোরে যদি বলতো তোমরা এটা লাইভ সম্প্রচার করো, কোন যুবক কোশ্চিন কালেও মদ জুয়া আর জঙ্গিবাদের ওই নেশা দ্রব্য মাথার ভিতরে প্রবেশ করাইতে পারতো না। সুতরাং উল্টা পথে গিয়া আপনি আমি যুবককে সোজা করতে পারবো না, বরং যুবককে সোজা করতে হলে সোজা পথে আপনাকে, সিধা পথে আপনাকে হাঁটতে হবে। সম্মানিত হাজির, যেটা বলতেছিলাম যে এই পৃথিবীর বুকের ইসলাম, পৃথিবীর ভিতরে মুসলমান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা আমার ঈমানদার মহিলা, নারী এবং ঈমানদার পুরুষের উপরে যারা মিথ্যা অপবাদ দেয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ছাড়বো না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি রেখেছি যন্ত্রণাদায়ক। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই কোরআনের কথা বললাম, যে কয়টা কথা
এটার মূল প্রসঙ্গ, মূল আলোচনা হচ্ছে সবাইকে ঐক্যতা আনতে হবে। সবাইকে কি আনতে হবে বলেন? ঐক্যতা আনতে হবে। আমি অনেক দরবারের সমালোচনা করেছি, অনেক আলেমের সমালোচনা করেছি। সমালোচনা তাদেরই করা যায় যারা আসলে সত্যিকার অর্থে খেদমতের আশা করে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই যুবকরা মাহফিল দিয়েছেন, আচ্ছা যুবকরা কি একটু সমালোচিত হবে না? কথা বলেন না কেন? সমালোচিত হবে না? যারা এখানে গানের কনসার্ট দিতে চেয়েছিলেন তারা তো মনে মনে খুব ক্ষিপ্ত হয়ে আছে যে দেবগণের গানের কনসার্ট আনবো বেবি নাজনীন রে, আনবো মনির খান রে, আনবো মমতাজ রে, তা আনতে দিলি না, কইতে গোপাল মজুদ্দা মাসুম বিল্লাহরে ধরে নিয়ে আসছিস, এইটা তোরা ঠিক করস নাই। একটু সমালোচিত হবে না বলেন? আবার কিছু কিছু মানুষ যেমন মেয়র সাহেব সহ এখানে অতিথিবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে তাদের প্রশংসা করছেন। বলেন না আলহামদুলিল্লাহ। শুধু সকলে নয়, আল্লাহ তাআলা এই যুবকগুলোর প্রশংসা করছেন। আল্লাহ তাআলা সূরা আল মুনাফিকুন আয়াত নাম্বার 5 আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি। আবার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা রাসূলকে মানুষকে ডাকার জন্য, আহ্বান করার জন্য বলেছি। আর আল্লাহর রাসূল তোমাদেরকে যে ডাকে, আহ্বান করে, যুবকরা যে তোমাদের জন্য এই জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন, কেন 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 যদি প্রশ্ন করেন, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা চাইবে বলেই তোমাদেরকে এই পথে ডাকতেছে। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা চাবে কে? কথা বলেন না কেন? ক্ষমা চাবে কে? আল্লাহ রাসূল। তিনি কিয়ামতের দিন একমাত্র পাওয়ার অফ অ্যাটর্নিতে থাকবেন। যেমন আজকে মেয়র সাহেবের আপনার এমপির সাথে ভালো সম্পর্ক আছে, আপনি আমি যদি এমপির কাছে যে বলি, এমপি স্যার আমার এই কাজটা করে দেন, তিনি কি করে দেবেন? যদি মেয়র সাহেব আশ্বস্ত করেন, তিনি যদি আপনাকে আমাকে বলেন যে হ্যাঁ এমপি সাহেব একটু করে দেন, তাহলে কিন্তু করে দেবে। তা আল্লাহ রাসূল যেখানে আপনার আমার জন্য এই মাহফিল দিলে, আপনার আমার জন্য হেদায়েতের বাড়ি ডাকলে, আল্লাহ রাসূল আপনার আমার জন্য ক্ষমা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন কিনা? চিৎকার দিয়ে বলেন পারেন কিনা? পারে। সেই কারণে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা ওইখানে আরেকটা কথা বলেছেন যে এর ভিতরে আবার কিছু লোক আসবে, তারা মাথাটা ঘুরাই নিয়ে যাবে, লাউয়াউ রুসাহুম, তারা কি করবে? আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেবে না, তারা যুবকদের ডাকে সাড়া দেবে না, ওলামা হযরতের ডাকে সাড়া দেবে না, লাউয়াউ রুসাহুম, তারা তাদের মাথাটাকে ঘুরাই নিয়ে চলে যাবে। সুতরাং আসুন আজকে আমরা মাথাটা ঘোরাতে চাই না, আমরা এই যুবকদেরকে উদ্বুদ্ধ করব এবং যুবকদের সাথে সহানুভূতির দৃষ্টিতে দেখে এই যুবকদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীতে এই মাহফিলকে চালমান রাখবো, কিয়ামতের আগ পর্যন্ত এই জান্নাতের বাগানকে স্থায়িত্ব করব। রাজি আছি? রাজি আছি সকলে? কে কে রাজি আছে? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি এখন নারীদের সম্পর্কে, মা বোনদের সম্পর্কে দুই একটা কথা বলি, আমি সূরাতুল আসরের দিকে যাব। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আজকে আপনাদেরকে বললাম যে মুসলমান অপমানিত হয়েছে ঐক্যতার অভাবে, আর পৃথিবীতে আজকে নারী জাত, মায়ের জাত অপমানিত, লাঞ্ছিত হচ্ছে ইসলামকে না মানার কারণে। যদি প্রশ্ন করেন কেন, আমি খুব সহজেই উত্তর দিতে পারবো। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিডিয়ার দিকে তাকান, সামান্য একটা উদাহরণ দেই। আজকে জেডিসির পরীক্ষার রেজাল্ট দিয়েছে, জেডিসির ফলাফল দিয়েছে, সব চ্যানেলগুলো ছাত্র ছাত্রীদেরকে দেখাইছে। দেখেন নারীদেরকে কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে, নারীরা এটা বোঝে না। আজকে আমি তাকায় দেখলাম জেডিসি যে রেজাল্ট যখন দিয়েছে, সব সাংবাদিক গুলো সব যায় উঠছে হলো গার্লস স্কুলে। কোন স্কুলে বলেন? গার্লস শব্দের অর্থ হলো মেয়ে, মেয়েদের স্কুলে। কোন স্কুলে? গার্লস স্কুল। যাইয়া সব মেয়েদের আনন্দ, হাসি, তামাশা, লাফালাফি এগুলো দেখাচ্ছে। ছেলেরা কি পরীক্ষা দেয় নাই? ছেলেরা কি পরীক্ষা পাশ করে নাই? ছেলেরা কি জিপিএ 5 পায় নাই? এরাদেরকে ধরছে না, কি করছে মিডিয়াগুলো? সব মেয়েদেরকে ফোকাস করছে। আর মেয়েগুলো মাশাআল্লাহ সব খুশিতে ক্যামেরা করছে,
হাসতেছে, নাচতেছে, খুশি হচ্ছে, অথচ ইসলাম তা বলে নাই। ইসলাম বলছে নারীদেরকে পর্দার অন্তরালে থাকতে। সম্মানিত হাজিরিন, খুব সহজে বোঝার চেষ্টা করবেন। আজকে আমি অগোছালো কিছু কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছেন, ইসলাম একমাত্র ধর্ম যারা নারীকে সর্বশ্রেষ্ঠ ইজ্জত দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। দেখেন, হিন্দু ধর্মের গীতাতে, বেদে বিভিন্ন জায়গায় এসেছে যে নারীদেরকে সম্পত্তির ভাগ দেওয়া যাবে, নারীদেরকে কুমারী করে কুমারিত্বর অধিকার বাবাকে দিতে হবে। তাদের যে বাবা থাকে না, বাবাকে দিতে হবে। নারী ইজ্জত হরণ করতে হবে। বাইবেল বলছে নারীকে তার পোশাক খুলে উলঙ্গ করতে। ইসলামে একমাত্র ধর্ম যারা নারীকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, নারীকে তার সাবৃত আপৃষ্ট পোশাকে পরিহিত করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করেছে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এক সময় পৃথিবীর বুকে মানুষ যখন নারীদেরকে, কন্যা সন্তানদেরকে গলা টিপে হত্যা করত, তখন এই পৃথিবীতে একমাত্র নারীদেরকে অধিকার দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে লম্বা চূড়া ঘটনা আপনাদেরকে বিশ্লেষণ করে বলবো না। একজন সাহাবী তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালেমা পড়েছি, আমি তো মুসলমান হয়েছি, আমার কি সব গুনাহ মাফ হয়ে গেছে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার তো সব গুনাহ মাফ হয়ে গেছে। এবার ওই লোকটা, সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি তো এমন একটা পাপ করেছি, এমন একটা অন্যায় করেছি, এমন একটা গুনার কাজ করেছি, আমার তো মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল বললেন, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি যখন কোরআনের আলোতে আলোকিত হই নাই, তখন আমি আমার একটা কন্যা সন্তানকে হত্যা করেছি। কিভাবে? শোনেন। আমি আমার একটা কন্যা সন্তান ছিল, তার মা ওই কন্যা সন্তানকে আমি হত্যা করতে পারি এমন সিদ্ধান্তের কারণে মা তাকে বারবার চোখে চোখে রাখছে, মা তাকে চোখের আড়াল হতে দিচ্ছে না। আমি মায়ের কাছে অনুমতি চাইলাম, বললাম আমি আমার সন্তানটাকে নিয়ে একটু বেড়াইতে যাব। মা নির্দ্বিধায় বিনা কারণে আমার সাথে সন্তানটাকে যাওয়ার সুযোগ করে দিল। কন্যা সন্তান আনন্দে আত্মহারা হয়ে বাবার সাথে ঘোরার উদ্দেশ্যে রওনা হলো। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কন্যা সন্তানটাকে নিয়ে নির্জন এলাকায় চলে গেলাম হত্যার উদ্দেশ্যে এবং মাটি খোঁড়া শুরু করলাম, মাটির তলদেশ থেকে মাটি উঠানো শুরু করলাম, তখন ওই মাটি ছিটে ছিটে আমার দাড়িতে লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাড়িতে যখন লাগতেছিল, ওই কন্যা সন্তান আমার দাড়ি থেকে ওই মাটিটা ছাড়াইয়া দিচ্ছিল, ছুটাইয়া দিচ্ছিল। আমি তখনও আমার সিদ্ধান্ত বদলাই নাই। আমার দাড়ি থেকে মাটিটা ছুটাইয়া দিচ্ছিল, যখন আমার ভিতরে মায়া সৃষ্টি হলো না, আমি সিদ্ধান্ত নিলাম কন্যা সন্তানটাকে হত্যা করার। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কন্যা সন্তানটাকে ওই কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিলাম। কুয়ার ভিতরে যখন নিক্ষেপ করে দিলাম, তখন ও চিৎকার দিয়ে ওই কন্যা সন্তান আমাকে বলে, আব্বু, আব্বু, আপনাকে পৃথিবীর বুকে আমি বাবা বলে সত্যায়ন করবো না, আপনাকে বাবা বলে আপনার অধিকার হরণ করবো না, আল্লাহর রাস্তে আপনি আমাকে হত্যা করেন না, মাইরেন না। কন্যা সন্তান চিৎকার দিতেছে, বাবা বাবা বলে ডাকতেছে। বাবার দিলের ভিতরে মায়া লাগে না, বলে, হুজুর, আমি ওর প্রতি কোনো মায়া না দেখাইয়া এত বড় একটা পাথর দিয়া ওর বুকের ভিতরে এমন করে আঘাত করলাম, বুকের ভিতরে আঘাত লেগে বুকটা ছিদ্র হয়ে চিরচিরিত হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেল। আর কন্যা সন্তানটা আব্বু বলে একটা ডাক দিয়া জমিনের উপরে মৃত্যুবরণ করলো। ইয়া রাসূলুল্লাহ, এমন দৃশ্যের পরে আমি নিজেকে গুনাহগার ছাড়া উত্তম মনে করতে পারলাম না।
আল্লাহ রাসূল বললেন, এর জন্যই তো আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন শুধুমাত্র নারী এবং পুরুষদের সঠিক সম অধিকার দিতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও মা বোনেরা, আজকে যদি নারীরা সত্যিকার অর্থে পৃথিবীর সব বিধান, সব শাসন, সব নিয়ম, সব নীতি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দেওয়া ইসলামের নীতির ভিতর প্রবেশ করত, বিশ্বাস করেন পৃথিবীর বুকে নারীরাই হতো সম্মানিত, নারীরাই হতো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনাদের জানা উচিত, বোঝা উচিত, খেয়াল করা উচিত, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তির, দেখেন ইসলাম কিভাবে নারীকে সম্মান দিয়েছে, যে ব্যক্তির একটা কন্যা সন্তান আছে আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। যার দুইটা কন্যা সন্তান আছে আল্লাহ রাসূল বলছেন ওই লোকটাও জান্নাতি। যার তিনটা কন্যা সন্তান আছে আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা শুধু জান্নাতি নয়, ওই লোকটা আমি রাসূলের সাথে এক জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। একটা হাদিস দেখাইতে পারবে যে আল্লাহ রাসূল পুরুষদের ব্যাপারে এমন কথা বলছে? কোন হাদিসের ভিতরে নাই, অথচ আল্লাহ রাসূল কন্যা সন্তানের ব্যাপারে বলেছে। আহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কন্যার পিতা ছিলেন, কোন পুরুষের পিতা ছিলেন। আল্লাহু আকবার। পুরুষের পায়ের তলে জুতা পাওয়া যায়, আর মহিলা মায়ের পায়ের তলে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার মতো মূর্খ জ্ঞানহীন আলেম, মেয়র সাপের মতো মেয়র, আপনাদের মতো জ্ঞানী গুণীজন, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ডক্টর আমিরের মতো শিক্ষক ভাজন, সম্মানিত মানুষ, অতিথি বৃন্দর মতো মানুষ, সব মানুষগুলোই আল্লাহ তাআলা ওই নারীর পেট থেকে বের করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম নারীকে অধিকার দেয় না, এই কথা কে বলে? কে বলে এই কথা? ইসলামই একমাত্র ধর্ম যে নারীকে অধিকার দিয়েছে। দেখুন, আজকে ইসলাম নারীকে অধিকার দেয় না এই কথার স্লোগানের নামে নারীদেরকে অ্যাডভাইসের পণ্য বানানো হয়েছে, নারীদের পোশাক খুলে তাদেরকে উলঙ্গ করা হয়েছে, নারীদের স্থায়িত্ব বন্ধন পর্দাকে বাতিল করে তাদেরকে হিকমাতুল মাযাব থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং ও নারী সমাজ, ও মা বোনেরা, ইসলামের ছায়াতলে আসুন, ইসলামের চাদরে আসুন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ ঈমানদার, মুত্তাকি, মুমিনাত হিসাবে আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর করে নেবেন। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। আসুন আমরা কোরআন শরীফের 103 নম্বর আয়াত, সূরা 103 নম্বর সূরা সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি। সকলে আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার শ্রেষ্ঠ অতি বরকতপূর্ণময় আল্লাহ, সমগ্র পৃথিবীর মালিক, যেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে ক্ষমতা দান করতে পারে, যেই আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, এমন বরকতপূর্ণময় আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা 103 নম্বর সূরার ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ বললেন ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত, মানুষগুলো হচ্ছে অবহেলিত, মানুষগুলো হচ্ছে বিপদগ্রস্ত। প্রশ্ন করা হলো কেন? হে আল্লাহ তাআলা, মানুষগুলো কেন বিপদগ্রস্ত, কেন ক্ষতিগ্রস্ত? যদি
এই ক্ষতিগ্রস্ত থেকে কিভাবে বাঁচা যায়, কি করা যায়, আল্লাহ তাআলা সে সম্পর্কে পরের আয়াতে বললেন, ইল্লাল্লাযীনা আমানু, মানুষগুলোর প্রথম কাজ হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে ঈমান আনার পরে তারা কি করবে? তারা উত্তম কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, খারাপ কাজগুলোকে বর্ণনা ছেড়ে দেবে, বাদ করে দেবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, অতঃপর তারা সত্য সঠিক পথে মানুষকে ডাকবে, আহ্বান করবে, তাদেরকে ইসলামের দিকে, ইসলামের ছায়াতলে আহ্বান করবে। আর ইসলামের ছায়াতলে যারা তাদেরকে ডাকবে, যারাই ডাকবে, তারা আলেম হোক, নেতা হোক, নেত্রী হোক, ডাকার সাথে সাথে তাদেরকে বিপদ আচ্ছন্ন করবে, তাদেরকে মারার কথা আসবে, হত্যার কথা আসবে, জেলের হুমকি আসবে, কত রকম ক্ষমতার দাপট তাদেরকে দেখানো হবে। তখন তারা কি করবে? তারা নিঃসন্দেহে আল্লাহর প্রতি ধৈর্যশীল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য 4টা সিস্টেম শিখালেন। কয়টা সিস্টেম? 4। প্রথম সিস্টেমটা দেখুন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর দেওয়া বিধানকে মেনে নিয়েছে, যারা কোরআনের পক্ষে কথা বলছে, কোরআনের মজলিসে এসেছে, আমি আল্লাহ তাআলা বলছি তারাই প্রকৃতভাবে সফল কামের পথে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সর্ববিষয়ে আপনাকে ঈমান আনতে হবে। কি চাকরি শেষ, কি হইছে? ওই যে এশার নামাজের সময় সূরাতুল আপনার রুম থেকে একটা জিহাদের আয়াত ভুলে পড়ে ফেলছে। সব আলেম ওলামা এক হয়ে যায়, একসাথে সিদ্ধান্ত গ্রহণ করে, যখন ওই মুতাআল্লি গুলো, ওই সুদখোর ঘুষখোর সভাপতি কমিটিকে খেয়াল করতে হবে রুজির মালিক আল্লাহ। আজকে এই বছর কলাতলির প্রোগ্রামে এসেছি, আগামী বছর কলাতলির প্রোগ্রাম আমার চাই না। আল্লাহ যখন আওয়াজ দিয়ে কোরআন দিয়ে কথা বলে, তখন কিছু মানুষ আছে, কিছু বদমাইশ আছে, কিছু ফাজিল আছে, কিছু বেদব আছে, কিছু দেওয়ার জন্য বলি। নমরুদ তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, নমরুদ পৃথিবীতে যতগুলো কে বলল, জল্লাদ একজনকে ছেড়ে দাও, মুক্ত করে দাও। একজনকে মুক্ত করে দেয়া হলো, আর একজনকে বলল একে হত্যা করো। এবার কাফিরের বিরুদ্ধে চিরন্তন বিজয় দান করলাম। বলেন না সুবহানাল্লাহ। এই নমরুদ এমন ক্ষমতাশালী নমরুদ, এই নমরুদ আক্রান্ত হয়ে, অস্থির হয়ে নমরুদ করে এত এটাকে আঘাত করে, কিন্তু এই ল্যাংড়া মশা আর নাক থেকে বের হয় না। এবার নমরুদ তার পাশে উপবিষ্ট পিএস বললো, এই পিএস, আমি তো ব্যথায় ব্যথিত, তুমি একটু দেখো কি করা যায়। পিএস মাথায় হালকা করে আঘাত দিচ্ছে, নমরুদের জ্বালা বেদনা কমে না। নমরুদ বলল, হে পিএস, এই শান্ত আঘাতে আমার কাজ হবে না, তুমি একটা ভালো কোনো পাত্র নাও, কোনো শক্ত বস্তু নাও, যা দিয়ে আমাকে আঘাত করতে পারো। এবার নমরুদ যখন এই ঘটনা, এই সিদ্ধান্ত দিল, ওই পেয়ে হাতের কাছে কোনো কিছু পেল না, জুতাটা পেল। জুতা নিয়ে যখন নমরুদের বাড়ি শুরু করলো, নমরুদ কয়, হয় না, কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না, আমার তো বেদনা কমে না। এই কথা বলার পরে নমরুদ বলল, তুমি এত আস্তে দাও কেন, আরো জোরে দাও, আরো জোরে আঘাত করো। নমরুদ যখন এই কথা বললো, পেয়ে তাকে এমন জোরে আঘাত করলো, নমরুদের মাথা ফেটে আল্লাহ তাআলা দ্বিখণ্ডিত করে দিলেন। এমন রব এই ক্ষমতাশালী নমরুদকে জুতা পিটা করে শাসকের কার্যালয় থেকে, শাসকের জায়গা থেকে আল্লাহ তাআলা জিল্লতি দিয়া পৃথিবী থেকে বিদায় করে দিলেন। এমন ক্ষমতাময় আল্লাহ তাআলা, তিনি চাইলে আমিরকে ফকির বানান,
আবার ফকিরকে আমির বানান। চিন্তা করে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেলের ভিতরে নিলেন। অথচ আপনার তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা কথা এসেছে যে ইউসুফ আলাইহিস সালাম, ওলামা হযরতরা বুঝবেন, আপনারা হয়তো বুঝবেন না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে রব্বুস সিজনি আহাব্বা ইলাইহা, রব্বুস সিজনি আহাব্বা ইলাইহা। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তাআলা, এই দুনিয়ার জগৎ আমার ভালো লাগে না, আমার মনে হয় এর থেকে জেলখানা ভালো। আল্লাহ তাআলা তাই তাকে জেলখানায় নিয়েছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা এই ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় নিলেন।